lebih mendukacitakan. Baru-baru ini Chief Advisor untuk negara Bangladesh iaitu Profesor Muhammad Yunus মালয়েশিয়ায় অধ্যয়নরত 10,000 বাংলাদেশি শিক্ষার্থীকে কাজের সুযোগ দেওয়ার খবর সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছেন দেশটির উচ্চশিক্ষামন্ত্রী দাতুক সেরি ডক্টর জামরি আব্দ কাদির। এ বিষয়ে কোনো চুক্তি বা সিদ্ধান্ত হয়নি বলেও স্পষ্ট জানিয়েছেন তিনি। শনিবার এক বিবৃতিতে মালয়েশিয়ার উচ্চশিক্ষামন্ত্রী জানিয়েছেন, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য গ্র্যাজুয়েট পাস দেওয়ার খবর একেবারেই ভিত্তিহীন। বিবৃতিতে তিনি স্পষ্ট করেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সফরের সময় এ ধরনের কোনো সমঝোতা হয়নি। এর আগে কেদার রাজ্যের উচ্চশিক্ষা বিজ্ঞান ও প্রযুক্তি কমিটির চেয়ারম্যান ডক্টর হাইম হিলমান আবদুল্লাহ তার টিকটক অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিওতে দাবি করেন 10,000 বাংলাদেশি শিক্ষার্থীকে কাজের সুযোগ দিতে সম্মতি দিয়েছে মালয়েশিয়া। কিন্তু ডক্টর জামরি এটিকে ভুল ও দায়িত্বজ্ঞানহীন মন্তব্য আখ্যা দিয়ে বলেন, উচ্চশিক্ষার মতো বিষয়ে অনুমান ভিত্তিক তথ্য নয়, বরং সত্য, সঠিক ও নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে কথা বলা উচিত। তিনি আরও সতর্ক করে বলেন, ভুল তথ্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল কন্টেন্ট বানানোর সংস্কৃতি অবিলম্বে বন্ধ করতে হবে। এদিকে 13 আগস্ট প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে জানানো হয়, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মালয়েশিয়ায় গ্র্যাজুয়েট প্লাস ভিসা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে, যা তাদের উচ্চ ক্ষমতা সম্পন্ন চাকরির সুযোগ করে দেবে। এ বিষয়ে আইন, বিচার ও প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, মন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। নীতিগতভাবে তিনি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য গ্র্যাজুয়েট পাস ভিসা চালুর বিষয়ে সম্মত হয়েছেন। তবে নীতি কার্যকর হওয়ার আগে উভয় পক্ষের কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে। বর্তমানে প্রায় 10,000 বাংলাদেশি শিক্ষার্থী মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। অন্য দেশের শিক্ষার্থীরা মালয়েশিয়ায় চাকরির সুযোগ পেয়ে থাকলেও বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এই সুযোগ এখনো দেওয়া হয়নি। নাওমিনা স্টেইন, ডেইলি সান।